আসসালামু আলাইকুম। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর কথা শুনে তারেক রহমান গভীরভাবে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ঘটনা আমাদের সমাজের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের চরম নিদর্শন। অন্যদিকে এই ঘটনায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গভীরভাবে শোক প্রকাশ করে দ্রুত বিচার কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শিশুটির মৃত্যুর পর সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে যারা বর্তমানে রিমান্ডে রয়েছে। সরকার এই ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলে হয়তো অবগত আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে তার সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিশুটি মৃত্যুবরণ করে। অতঃপর শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সরকারিভাবে সরকারি সামরিক হেলিকপ্টারে করে মাগুরায় আনা হয়। অতঃপর স্থানীয়রা তার জানাজা সম্পূর্ণ করে। উক্ত জানাজায় বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অতঃপর নেতাকর্মীরা জানাজার শেষে তার পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করার আশ্বাস দিয়ে সান্ত্বনা দেয়। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।